সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক। সে সময় বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। শাহ আলম শাহের তথ্য, ভিডিওচিত্রে সাবিনা হাসান রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং দেশের সবুজ বেষ্টনী তৈরিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে বকুল, সোনালু, জাম, নিম, লেবু, জাম্বুরা, পেয়ারা সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। এই কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। বৃক্ষরোপণের পাশাপাশি হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফলদ ও ঔষধি গাছের চারা। প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। সব স্তরের লোকজন যদি আমরা একত্রিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে সুসংগঠিত হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগের প্রশংসা বিশিষ্টজনদের। ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি নিজেদের মাঝে উপলব্ধি করে একটি করে গাছ লাগায়, তাহলে আগামী দিনে তাদেরই এই বাসস্থান, তাদেরই পরিবেশ তারা আরো বেশি সুন্দর করতে পারবে। বৃক্ষরোপণ অভিযান, এই বৃক্ষরোপণ কর্মসূচি বাচ্চাদের মাঝে যে চ্যানেলে প্রকৃতি জীবন ক্লাব নিয়ে এসেছে, বাচ্চাদেরকে যে সুন্দর শিক্ষা দিচ্ছে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে, এটি খুবই একটি ভালো উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় হয়ে এই দেশের নেতৃত্ব দিবে এবং এই গাছগুলো তাদের দিয়ে রোপণ করা হচ্ছে। এই গাছগুলো বড় হয়ে এদের সেটা সম্পদে পরিণত হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি চ্যানেল আই পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ উদ্যোগ সারা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এই উদ্যোগ 64টা জেলায় তারা করবে, এটা আশা রাখছি। পরিবর্তনের জন্য শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যাই নয়, দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সার্বিক সচেতনতা। সাবরিনা হাসান, চ্যানেল আই।